এরপর আল্লাহ তাআলা বলছেন শোনেন, ওয়া মাকারু, আমি শেষ করার পথেই, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, ওই দেশের সমস্ত সরকার বিরোধী দল ষড়যন্ত্র করলো মারার জন্য। ঈসা নবী গোপনে ওই নিজের দলকে অন্য জায়গায় পাঠাইয়া দিল, নিজে একটা গোপনে আত্মগোপন করলো, কিন্তু কে জানো কে খবর দিয়েছে ওই জায়গাতে ঈসা নবী আছে। এবার সেনাবাহিনী দিয়ে এলাকা ঘিরে ফেললো, মনে করলো যে ঈসা নবী মনে হয় হাজার হাজার লোক নিয়ে বসে আছে, মারামারি হবে, কিন্তু ঈসা নবী একা বসে আছে। কয়জন? কারণ হলো দেখি বিপদটা আমি একাই মোকাবেলা করি, আমার সাহাবারা, আমার ইসলামী আন্দোলন কর্মীর একটু নিরাপদ থাক। সুবহানাল্লাহ বলেন। এই তো নেতা। আর আমাদের দেশের নেতা কি, তোরা যা তো আমি আসতেছি, কথা ঠিক না? আর নবী এবং ইসলামী নেতা দেখছেন পাঠিয়ে দিয়ে বলছে আমি একা থাকি, তোরা যাও তো দেখি কি হয়। সাহাবারা যাবে না, তাফসিরে পরে দেখলাম সাহাবারা কেউ যাবে না, বলছে তা আপনি একা থাকবেন আর আমরা আমাদের জীবনটা নিরাপত্তায় থাকবো, হচ্ছে আমার অর্ডার মানবে না। তখন বলছে হ্যাঁ আপনার অর্ডার মানবো, তো যাও, আমি অর্ডার দিচ্ছি যাও। তখন ওরা বললো, চোখের পানি ফেলতি স্যার, বলতেছে আল্লাহ আমার নবীকে একা রেখে যাচ্ছি, তুমি সহায় স্যার, আমার নবীর আর কেউ নাই, প্রাণ যেতে চাচ্ছে না। নবী যে কি হয়, আমরা 2-4-5 হাজার আছি, নাই মোকাবেলা একটা হবে, কিন্তু সবাইকে পাঠায় দেখা আছে। কিন্তু সেনাবাহিনী মনে করছে যে বিশাল একটা বাহিনী সেখানে, ওরা এলাকা কট করে ফেলাছে, ঘিরে ফেলাছে, ঘিরে আস্তে আস্তে ওই দলের মধ্যে সেনাবাহিনী প্রধান যিনি কি সেনা প্রধান মনে করলে আমি একাই ওই ঘরের মধ্যে যাব, কৃতিত্বটা আমি নেব, আমি এই ঈসা নবীকে গ্রেপ্তার করব, মানে কৃতিত্বটা মৌলবি মানলে তার চাকরির প্রমোশন, মানে কৃতিত্ব নিবে। হায় হায়, শেখ হাসিনার সময় অনেক পুলিশ কর্মকর্তা, অনেক মিলিটারি কর্মকর্তা, অনেক র্যাব কর্মকর্তা, অনেক ডিবি কর্মকর্তা আছে না? তোর এখন এরা মৌলবি মারিছে আর প্রমোশন লেছে, কথা ঠিক না ঠিক? এরা মৌলবি মারছে আর একটা করে জামাত শিবিরক মারছে, একটা করে প্রমোশন হয়ে গেছে, ঠিক না ঠিক? এই চিন্তাই কি নতুন চিন্তা মনে করছেন? এটা খালি আওয়ামী লীগের চিন্তাই না, এ দেশের সেনাবাহিনী পুলিশের চিন্তা খালি নয়, এ চিন্তা ছিল সেই ঈসা নবীর সময়কার ওই ওই ইসলামের দুশ্মন সেনাবাহিনীর চিন্তা ছিল, যা আমি আগে যায় ধরবো। ওই লোকটার নাম আমি আজকেই পড়লাম, মনে নাই এই মুহূর্তে, তাকিয়ানুস নাকি, তাকিয়ানুস সম্ভবত, সেনাপ্রধানের নাম তাকিয়ানুস। কি নাম জোরে কর? তাকিয়ানুস। কেউ বলছে সেনাপ্রধান, আর কেউ বলছে রাজনৈতিক দলের যে সভাপতি ছিল ওই আর সেনাপ্রধান দুইজনে গেছে, কিন্তু ঘর ঢুকছে একজন। এখন এই সেনাপ্রধানই ঢুকলো না ওই সভাপতি ঢুকলো, এটা বোঝা যাচ্ছে না। তবে সেনাপ্রধান ওই আবার হক ছেড়ে দিবে, আমার মনে হয় যেহেতু মিলিটারির মানুষ ওই আগে ঢুকিছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ও নবী ওরা আপনাকে মারতে পারবে না। ঈসা নবী নিশ্চিন্তে চুপচাপ বসে আছে ঘরের মধ্যে, ফেরেশতা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। জিবরিল ফেরেশতা এসে বলল ভাইজান একটু উঠুন, আমার পিঠের ওপর চড়েন। কেন? আল্লাহ আপনাকে ডেকে পাঠাচ্ছে দরজার সামনে মিলিটারি প্রধান, দরজার সামনে কে? মিলিটারি প্রধান। ওরা আপনাকে আজকে খুন করবে, কিন্তু আল্লাহ আপনাকে খুন হতে দেবেন না, আপনার পরবর্তী সময় আর একটা দায়িত্ব পালন করা লাগবে, আপনার মরণও দেবে না। আল্লাহ পাক আপনাকে উঠাই নিয়ে আসমানে নিয়ে গেল, আর দরজা ভেঙে ঢুকে পড়লো সেনাপ্রধান, ঢুকে বের হয়ে বলতেছে নাই নাই ঈসা নবী ঘরের মধ্যে নাই। আল্লাহ পাক বলছেন কিন্তু আমি তাদের ওয়ালাকিন সুব্বিহা লাহুম, বলেন ওয়ালাকিন সুব্বিহা লাহুম মা কতালুহু ওয়া মা সলাবুহু, বলেন মা কতালুহু ওয়া মা সলাবুহু। ঈসা নবী করা কতল করতে পারে নাই, শুলেও দিতে পারে নাই, ঈসা নবীকে মারতেই পারে নাই। ওয়ালাকিন সুব্বিহা লাহুম, বরং তাদের সেনাপ্রধানকে ঈসা নবীর চেহারা দিয়েছিলাম। মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে যাওয়ার সাথে চেহারা কি হয়ে গেছে? কার চেহারা ধরছে? বাইরে হাসা বলতেছে ঘরের মধ্যে তো নাই, ঘরের মধ্যে তো ঈসা নবী, তো সহকারী সেনাপ্রধানরা আছে না, ওরা কি দেখিচ্ছে? এই কথা কন না, ওরা কি দেখিচ্ছে? কিন্তু এই যে চেহারা হচ্ছে ঈসা নবী কি আয়নার দেখছে? ওটি আয়না ছিল, আয়নার দেখলে তো ওটি বেড়া ভেঙ্গা আর দিকে দৌড় মারলেন, কিন্তু আমার চেহারা এঙ্গা হলো কা, আমার তো এখনই মারবে। আমার কথা বোঝেননি? আশা করছি ঈসা নবী নয়, কোথায় যে গেছে? তাহলে এই ঘর আমরা যে টার্গেট করছি, আমাদের গোয়েন্দা বাহিনী রিপোর্ট তো ভুল, চলো অন্য জায়গায় যাই। কোথায় চলো অন্য জায়গায় যায়? আরে তুমি তো ঈসা নবী মরার আগে মিশা কথা শুরু করেছি, আর কথা বললি? হ্যাঁ, মরার আগে যেমন বাঁচাবার ঈসা নবীকে আমাকে রক্সি নাচ্ছ নাকি? তোমার এলাকার লোক আমরা আছি, তুমি ঈসা নবী এই ধর। বলছে আমি তোমাদের তাকিয়ানুস, কি নুস? আমি তোমাদের তাকিয়ানুস, আমি তোমাদের সেনা প্রধান। বলছে উগলা সেনাপ্রধান সাজাই যায়,
এই হলো ডুপ্লিকেট সেনাপ্রধান, কিসের নকল, কথা ঠিক না? আমাদের দেশে বিভিন্ন সময় ওই নকল ডিবি ধরা পড়ে না, নকল পুলিশ, নকল ডিবি, নকল মেজর ধরা পড়ে না? এবার নকল কে ধরা পড়ছে যেরকম? হ্যাঁ, তাকিয়ানুস ধরা পড়ছে। এর নামের একটু গোলমাল আছে বললেন, কেউ কেউ অন্য নামও বলছে, অত নাম ধামাকার জানার দরকার নাই। তাকিয়ানুস আমার মনে করতেই সেনাপ্রধানকে আল্লাহ সিয়ারা দেশে পাল্টে আসে, ওয়াক ধরে লিয়ে যায় রাষ্ট্রীয়ভাবে দিনের বেলায় একটা BSRM এর রড খাড়া করছে। তখন তো BSRM আসলে মনে করেন উমকি একটা কোম্পানির রড টড ছিল না, একটা লোহা নিয়ে এসে পাছার মধ্যে দিয়ে ওই যে চিৎকার করতেছে, আমি তোমাদের তাকিয়ানুস, দেখো তোমরা তাকিয়ানুসকে খোঁজো, অত খোঁজার দরকার নাই, তুই সানবীরে, কথা ঠিক না? হ্যাঁ, এই দেশে ইসলামী দেশ বানাবে, তোর ইসলামী দেশ বানান আমরা দেখাচ্ছি আজকে, কথা ঠিক না? আল্লাহ করছে কার দেখান, কে দেখলো রে? ওকে পাছার মধ্যে দিয়ে মাথার চান দিতে বের করে দিচ্ছে একবারে। আজও পর্যন্ত খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীকে সুলত চড়াছি। বলেন তো কাক সুলত চড়াছে ওরা? যেরকম কাক সুলত চড়াছে। কোরআন শরীফ বলতেছে মা কতালুহু, বলেন মা কতালুহু, সবাই তাকে ঈসা নবীকে হত্যা করতে পারে নাই। ওমা সলাবুহু, ঈসা নবীকে শুলেও চড়াতে পারে নাই। ওয়ালাকিন, বলেন ওয়ালাকিন মানে কিন্তু সুব্বিহা লাহুম, তাদের ভিতর থেকে একজনকে ঈসা নবীর চেহারা দিলাম আমি, আর ওরা তাকেই টেনে নিয়ে যায় হত্যা করে, বলল ঈসা নবীকে আমরা হত্যা করলাম। আর ঈসা নবী আরামে আল্লাহর জিম্মায় চলে গেল, আজ পর্যন্ত জান্নাতি খাবার খাওয়া দাওয়া করতেছে। আরে কার খাওয়া কে মারে রে, কথা ঠিক না ঠিক? আর ঈসা নবীর খাবার দাবার বন্ধ করতে চায়, ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানের খাবার দেওয়া শুরু করছে, কথা ঠিক না? শেষ জামানে ঈসা নবী নাজেল হবে, এই ইসলামের আন্দোলনের মাধ্যমে এই পৃথিবীতে নতুন করে ইসলামের বিজয় হবে। সেই বিজয়টা তিনি দেখে তিনি মৃত্যুবরণ করবেন, চলে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ আমি আপনাদের কাছে আহ্বান জানাই, এই তাফসীর এখানে চললে মুসলমানদের লাভ না লস? যেরকম লাভ না লস? কি লাভ? আমরা কোরআনের আয়াতের সাথে পরিচিত হচ্ছি, কোরআনের ঘটনাগুলোও জানতে পারতেছি, আমরা আমাদের দায়িত্ব কর্তব্যগুলোও বুঝতে পারতেছি, কথা ঠিক না ঠিক? সুতরাং কোরআনের তাফসীর যদি কেউ বন্ধ করতে চায়, আপনাকে বন্ধ হতে দেবেন? কিভাবে প্রতিবাদ করবেন বলেন তো? প্রতিবাদ করতে হবে কঠোরভাবে, আমরা বন্ধ দিতে দেবো না।